ওকে, সো ফার্স্ট আমাদের আজকে এই পার্টটা ডিজাইন করতে হবে। এটার নাম ব্র্যাকেট। তো আমি ফ্রিক্যাড ওপেন করলাম, দেন স্টার্ট থেকে পার্ট ডিজাইনে গেলাম। সেখান থেকে ক্রিয়েট নিউ, ক্রিয়েট বডি, ক্রিয়েট স্কেচ। আচ্ছা, তো এখানে আমাদের পিকচারটা আমরা লোয়ার পার্ট থেকে স্টার্ট করব। তো লোয়ার পার্টের জন্য আমি ওয়াইজেডকে বেস প্ল্যান হিসেবে নিচ্ছি। দেন পিকচার ওয়াইজ আমাদেরকে ফার্স্টে একটা হাফ সার্কেল করতে হবে। তো একটা হাফ সার্কেল করি আমরা। একটা ব্যাপার এখানে দেখতে হবে যাতে এই যে তিনটে পয়েন্ট আছে, সেন্টার আর দুটো এজ লাইন, এই তিনটে যাতে কোলিনিয়ার হয়। তার জন্য এদের তিনজনের ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে সবসময় 0 থাকতে হবে, তাহলেই কোলিনিয়ার হবে। তো এখানে একটুখানি ডিফেক্ট আছে, তো আমি এটাকে 0 করে দিলাম। এবার সেন্টার আর এই লাইন, এই পয়েন্ট, এটা ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা 0ই আছে, এটা ঠিক আছে। দেন এটা সেন্টার, আর এই পয়েন্ট আমি কোইনসাইড করলাম। এবার আমাকে উপরের দিকে রেক্ট্যাঙ্গুলার পার্টটা করতে হবে। তার জন্য পলিলাইন টুলটা আমি নিলাম, আর ফ্রিলি জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার আপার পার্ট আমি করছি। রাইট ক্লিক করলাম, তাহলে আমার এটা গেল। এগেন রাইট ক্লিক, দেন এই দুটো সাইড আমি ইকুয়াল করে দিলাম যাতে লেন্থের চেঞ্জ আসলে একসাথে আসে। এবার এই পয়েন্ট আমি কোইনসাইড করে দিচ্ছি। দেন এটার রেডিয়াসটাকে আমি দিচ্ছি। তো রেডিয়াস এখানে বলা রয়েছে সবকটার ক্ষেত্রেই 20 মিলিমিটার দিলাম। দেন এই পয়েন্ট কোইনসাইড করে দিচ্ছি। এবার এই ভার্টিক্যাল লেন্থটা আমায় দেখতে হবে কত বলেছে। তো পিকচার ওয়াইজ কী হচ্ছে, এই সেন্টার থেকে এই লাইন পর্যন্ত ডিস্টেন্সটাকে দিচ্ছে 60, আর এখানে এই সেন্টার থেকে এই বেসটা পর্যন্ত ডিস্টেন্স 20, তাহলে 60 - 20 40 হলো। আর এখানে ব্রেথটা এখানে 12 রয়েছে। এখানে এই যে বেসের যে ব্রেথ 12, সেই 12টা এখানে রয়েছে। তো 60 - 20 40, 40 - 12 28। তো ভার্টিক্যাল লেন্থটা আমাকে এখানে 28 নিতে হবে। অ্যান্ড দ্য হরাইজেন্টালের ক্ষেত্রে এই বেসটাই এটার হরাইজেন্টাল লেন্থ লোয়ার পার্টের। তো এটার রেডিয়াস যেহেতু 20, তো ডায়ামিটার অবভিয়াসলি 40 হবে। তাহলে হরাইজেন্টাল এটা অটোমেটিক্যালি চলে এসেছে। আচ্ছা, যেহেতু আমরা এটা পুরোটা কি কনস্ট্রেন্ট করে পিকচারটা এঁকেছি, তাই এটা
অটো কনস্ট্যান্ট হয়ে 40 হয়ে গেছে, তো আমাদের আলাদা করে আর দেওয়ার দরকার নেই। এবার মাঝখানে আমাদের পকেটটা করতে হবে, যে রাউন্ড শেপ পকেট রয়েছে 16 ডায়ামিটারে, তার জন্য আমি সার্কেল নিয়ে নিচ্ছি, যে কোনো জায়গায় আগে আমি ড্র করলাম। দেন এই সেন্টার আর এই পয়েন্ট কোইনসাইড করলাম। সার্কেলের ডায়ামিটার 16 বলেছে, তাই আমি এটাকে কনস্ট্যান্টটাকে ডায়ামিটারই নিলাম 16। সো কমপ্লিট, লোয়ার পার্ট কমপ্লিট। দেন আমি এটাকে ক্লোজ করলাম, এটাকে একটুখানি জুম আউট করলাম। দেন আইসোমেট্রিক ভিউতে গেলাম। দেন আমাকে এটাকে প্যাডিং করতে হবে। এখানে পিকচার ওয়াইজ বলা হয়েছে যে 12 মিলিমিটার প্যাডিং করতে হবে। ওকে, আমাদের লোয়ার পার্ট রেডি হলো, এই লোয়ার পার্ট। এবার আমরা বেসটাকে ক্রিয়েট করব, এই যে ব্রেসটা রয়েছে। তো বেসটাকে নেওয়ার জন্য আমাদেরকে যে প্লেনটাকে সিলেক্ট করতে হবে, যে প্লেনের ওপর আবার স্কেচ করতে হবে, সেটা হচ্ছে এটা। এই প্লেনের ওপর আমাকে এবার কাজ করতে হবে। আমি সিলেক্ট করলাম, ক্রিয়েট স্কেচ করলাম, প্লেনটা চলে এসেছে। এবার আমি আবার পলিলাইন টুলস দিয়ে ড্র করব। এই লাইনটা যাতে এই এজটার সাথে কোইনসাইড করে, তার জন্য আমাকে এখানে একটা এজ লাইন ক্রিয়েট করতে হবে। তো আমি এজ লাইন টুল দিয়ে এখানে একটা এজ লাইন ক্রিয়েট করলাম। দেন এই পয়েন্ট কোইনসাইড করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এখনও দুটো কনস্ট্যান্ট আছে, যেহেতু পিকচারটা কমপ্লিট হয়নি। তো এখানে আমাকে আবার হাফ সার্কেল করতে হবে। পিকচার ওয়াইজ এখানে আবার হাফ সার্কেল রয়েছে। তার আগে আমি লেন্থ দুটো দিয়ে দেবো। এখানে লেন্থ বলেছে এইটুকু বলেছে 20, আর রেডিয়াসের জন্য এখানে আরও 20, তাহলে 20 20 40, অথবা এটাও ধরা যেতে পারে যে 40। এখানে 40 এটা যেটা রয়েছে, আর এটা 20, তাহলে 40 + 20 60। তো আমি শুধু এইটুকু লেন্থ নিই, রেডিয়াসের পার্টটা বাদ দিয়ে, তাহলে 20 + 40 60 হয়ে যাচ্ছে। তো আমাকে 60 নিতে হবে এই ভার্টিক্যাল লেন্থটা। তার আগে আমি দুটোকে ইকুয়াল করে নিই, যাতে চেঞ্জটা একসাথে হয়। ভার্টিক্যাল লেন্থ 60। দেন আপার পার্টটা করতে হবে, আবার হাফ সার্কেল ড্র করব। দেখতে হবে যে তিনটে পয়েন্ট আবার কোলিনিয়ার আছে কিনা। এর মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স সবসময় 0 হলে তবে কোলিনিয়ার হবে, তো 0তেই আছে। দেন সেন্টার আর এই পয়েন্ট ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা একটু ডিফেক্ট আছে, তো আমি এটাকে 0 করে দিলাম। এবার তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয়ে গেছে। এবার আমি এই পয়েন্ট কোইনসাইড করছি, আর এই পয়েন্ট কোইনসাইড করলাম। এটা অটোমেটিক কনস্ট্যান্ট চলে এসেছে। এবার যদি আমি এটা রেডিয়াস দিতে চাই, তো দেখবো এটা অটোমেটিক 20 দেখাচ্ছে, তো এটা ফুললি কনস্ট্যান্ট পিকচার হয়ে গেছে। এবার মাঝখানে পকেটটা আমাকে করতে হবে। পিকচারে পকেট রয়েছে,
এই পকেট সার্কেল নিলাম, যে কোনো একটা রেডিয়াস নিয়ে ড্র করলাম, কোইনসাইড করলাম, দেন এটা ডায়ামিটারটাকে দিলাম 16 অ্যাজ পার দ্য কোশ্চেন। ওকে, ফুললি কনস্ট্যান্ট পিকচার রেডি হয়ে গেল। আমি ক্লোজ করলাম। দেন এটাকে প্যাডিং করতে হবে, সেম প্রসেস। এটার ক্ষেত্রেও কোশ্চেনে প্যাডিং 12 বলেছে, তো এটাকে আমি 12 দেবো। ওকে, তো আমার লোয়ার পার্ট আর বেস রেডি হয়ে গেল। আমাকে এবার আপার পার্টটা রেডি করতে হবে। তো আপার পার্ট রেডি করতে হবে। দেন আমি আগে এটাকে ফ্রন্ট ভিউতে নিয়ে নিচ্ছি। ফ্রন্ট ভিউতে নিলে এরকম হবে। আমি এই সাইড থেকে কাজটা করা স্টার্ট করব। আমি ক্রিয়েট স্কেচে গেলাম, এক্সেট প্লেনটাকে এখানে আমি চুজ করলাম। ওকে, আমি এবার এখানে কাজ করব। ফার্স্টে আমরা দেখতে হবে এখানে কীরকম স্ট্রাকচার রয়েছে। এখানেও একটা সেম উপরে হাফ সার্কেল আর নিচের দিকটা রেক্ট্যাঙ্গুলার পার্ট মতন রয়েছে। পলিলাইন দিয়ে ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গুলার পার্টটাকে করছি। দেন আসছি মেজারমেন্টে। তো বেস 12, এখানে 12 আমার চলে এসেছে। তো এটার ক্ষেত্রে 60 আর এটা 20, 40, অবশ্য এই মেজারমেন্টটা নিলেও কাজ হবে। এখানে 20 এটা অলরেডি বলে দিয়েছে, তো আমরা এটাকে 20 নেব। তার আগে দুটোকে ইকুয়াল করে নেব। নিলাম। দেন আমাকে এটার সাথে এটাকে সেম লাইনে আনতে হবে। তো আমি আবার এজ লাইন ক্রিয়েট করব। আর এটা 40 মিলিমিটার বলেছে, তো আমি এটার হরাইজন্টাল ডিস্টেন্সটাকেও 40 নিলাম। অ্যান্ড এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি কোইনসাইড করে দিলাম। তো নিচের পার্ট আমার হয়ে গেল। এবার আবার উপরে হাফ সার্কেল পার্ট করতে হবে। এগেন চেক করবো যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে কিনা। ভার্টিক্যাল ডিস্টেন্সটা নেব, 0 করলাম। দেন এই পয়েন্ট আমি কোইনসাইড করছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা অটো কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার যদি আমি এটার রেডিয়াসটা দিতে চাই, তো দেখবো এটা অলরেডি 20 চলে এসেছে। হ্যাঁ, 20 চলে এসেছে। তো আমাদের আর কিছু করার নেই। মাঝখানে পকেটটা বাদে, পকেটের জন্য সেম প্রসেস। আবার রেডিয়াস, যে কোনো রেডিয়াসে একটা সার্কেলের সেন্টার একটা পয়েন্ট কোইনসাইড করলাম। সার্কেলের ডায়ামিটার দেবো, যেহেতু কোশ্চেনে ডায়ামিটার কনস্ট্যান্ট দিয়ে ওটা দেখিয়েছে 16।
ওকে, ইট ইজ ডান। তো ক্লোজ করলাম। আইসোমেট্রিক ভিউতে নিয়ে আসলাম আমি, যাতে দেখতে সুবিধা হয়। এবার এটাকে আমাকে প্যাডিং করতে হবে। প্যাডিংয়ের ক্ষেত্রে 12, 16, 12, 12, 12, 24 প্লাস 16। যেহেতু এটা আমাকে একদম ফিট করতে হবে, দেন আমি এটাকে সিমেট্রিক টু দ্য প্লেন নিলাম। তো আমার এটা পুরোপুরি ফিট হয়ে গেল। ওকে করলাম। এবার আমাকে এই মিডল পার্টে স্পেসটাকে আনতে হবে। তো তার জন্য আমি এই প্লেনটাকে সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট স্কেচ। একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, অ্যান্ড এই দুটো সাইডকে ফার্স্টে ইকুয়াল করে নিলাম। দেন এটা মেজারমেন্ট আমাকে দেখতে হবে 20 প্লাস এই রেডিয়াসের জন্য 20, 20, 40। এবার যদি আমি পুরোপুরি শুধু 40 নিই, তাহলে যখন আমি এটাকে স্পেসটা ক্রিয়েট করব পকেট দিয়ে, তখন এই আপার পার্টে একটা ছোট লাইন থেকেই যাবে, যেটা এই দুটো পার্টকে কানেক্ট করবে। তো ওই এররটা যাতে না আসে, তো আমি এখানে ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে 41 নেব। and the horizontal distance 16, এই দুটো পার্টের মধ্যে গ্যাপ 16, 16 আমি নিলাম horizontal। দেন এইটাকে আমার এই বেস পয়েন্টে আনতে হবে। এবার এখান থেকে যদি আমি এজ লাইন নিয়ে করতে যাই, তো সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমাকে এই পয়েন্টের রেসপেক্টে এটাকে সেট করতে হবে, এই পকেটের এই সার্কুলারের সেন্টার থেকে। তো আমি আগে মেজারমেন্টটা দেখে নিই। 20, আর এটার ডিস্টেন্স 20, 20, 40। তো আমি এই সেন্টার থেকে এই পয়েন্টার ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স 40 নিলাম। অ্যান্ড এটাকে ওয়াই অ্যাক্সিসের বেসিসে কনস্ট্যান্ট করে দিলাম। তো এটা ফুললি কনস্ট্যান্ট পিকচার আমার চলে এসেছে। দেন আমি এটাকে ক্লোজ করছি। দেন যাবো পকেটে। এখান থেকে ডিমেনশানে গিয়ে থ্রু অল। তো এই পর্যন্ত পার্ট রেডি হলো। দেন আমাদেরকে ফিলেট করতে হবে। ফিলেট করার জন্য যেহেতু আমাদের এই এজ লাইন, এই দুটো প্লেনের জয়নিং পয়েন্ট আর এই দুটো প্লেনের জয়নিং পয়েন্ট আনতে হবে, তো এটা নেওয়া একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি এটাকে ফার্স্টে আইসোমেট্রিকের পাশে ওয়্যার ফর্মে নিয়ে নিলাম এখান থেকে। ফার্স্টে একটা লাইন আমি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে সেকেন্ড লাইন আমি প্রেস করলাম। এবার ফিলেটের মেজারমেন্টটা 3 মিলিমিটার বা 4 মিলিমিটার যে কোনো একটা দেওয়া যায়। আমি 4 মিলিমিটার দিলাম। ওকে। দেন নিচের দিক থেকে এটাকে ফিলেট করতে হবে, সেম মেজারমেন্ট 4 মিলিমিটার। তো ফিলেট আমার কমপ্লিট, আমার 2D মডেলিং কমপ্লিট। দেন আমি এটাকে অ্যাজ ইজে নিয়ে যাব।
যেরকম ছিল সেরকম। এটাকে আমি আবার আইসোমেট্রিক ভিউতে নেব। এই পয়েন্টে এসে ফাইলে গিয়ে এক্সপোর্ট পিডিএফ হলে পিডিএফ সেভ হবে। একটা পার্ট হলো। এবার আমার পার্ট ডিজাইনের পার্ট কমপ্লিট হলো। আমি ড্রয়িং অ্যান্ড ডাইমেনশানে যাব। ড্রয়িং অ্যান্ড ডাইমেনশন, দেন এখান থেকে পেজটাকে আমাকে A4 ল্যান্ডস্কেপে নিতে হবে। A4 ল্যান্ডস্কেপ অ্যান্ড মডেলে যাব, বডিকে সিলেক্ট করব, দেন পার্টটাকে নিয়ে আসবো। আর এই তিনটে প্রজেকশন যদি চুজ করি তাহলে ঠিকঠাক মতন চলে আসবে। অ্যান্ড জেনারেলে গিয়ে শো হিডেন লাইনটাকে অন করে দেবো, যাতে আমার ডাইমেনশন দেওয়ার সময় কোনো প্রবলেম, শো হিডেন লাইন অথবা শো স্মুথ লাইন এটাকে অ্যাক্টিভ করে দেবো, যাতে আমার ডাইমেনশন দেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। সো দ্যাটস অল।